হ্যালো স্টুডেন্টস, এখন আমি বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায় থেকে রাজশাহী বোর্ড ২০২২ সালে পরীক্ষায় আসা ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে ক নম্বর প্রশ্নে বলেছে জেড ইকুয়াল -4 প্লাস 4i এর মডুলাস ও মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে জেড ইকুয়াল -4 প্লাস 4i, এটিকে জেড ইকুয়াল এক্স প্লাস আইও এর সাথে তুলনা করে পাই। তাহলে এক্স ইকুয়াল কি হবে? এক্স ইকুয়াল হবে -4, ওয়াই ইকুয়াল হবে 4। তাহলে এখানে লিখবো এক্স ইকুয়াল -4, ওয়াই ইকুয়াল 4। তাহলে মডুলাস নির্ণয় করার সূত্র আমরা কি জানি? যে মডুলাস জেড ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা তো এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করেছি, তাহলে এখানে হচ্ছে এক্স এর মান -4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার। তো দেখো এখানে 16 প্লাস এখানে 16 অর্থাৎ 32 হবে, √32। তো √32 কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে 16 ইন্টু 2। তাহলে দেখো 16 কে রুট করলে তো 4 হয়, আর এখানে 2 কে রুট করলে √2। তার মানে জেড ইকুয়াল -4 প্লাস 4i এর মডুলাস হবে 4√2। তো এখন হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করব। তাহলে দেখো এই যে x ইকুয়াল -4, y ইকুয়াল 4। তো -4, 4 বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? -4, 4 অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি বিন্দু থাকে সেক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটি কি ছিল? যে আর্গুমেন্ট থিটা ইকুয়াল হবে পাই মাইনাস ট্যান ইনভার্স y বাই x, অর্থাৎ ট্যান ইনভার্স মডুলাস y বাই x অর্থাৎ 4/-4। তাহলে এটির মান কি হবে? যে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 অর্থাৎ মডুলাস -1। তো মডুলাসের মধ্যে -1 থাকলে এটা প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে হবে পাই মাইনাস ট্যান ইনভার্স 1। তো 1 হচ্ছে ট্যান 45 ডিগ্রি এর মান অর্থাৎ ট্যান পাই/4 এর মান। সেক্ষেত্রে আমরা এখানে লিখব যে পাই মাইনাস পাই/4। তাহলে এখানে লসাগু করলে 4, এখানে 4 পাই মাইনাস পাই। তাহলে এটার মান হবে 3 পাই/4। তাহলে মডুলাসের মান 4√2 এবং আর্গুমেন্টের মান 3 পাই/4। খ নম্বর প্রশ্নে বলেছে f2x = 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে a এর মান নির্ণয় করো। যেখানে আলফা ইকুয়াল 9, বিটা ইকুয়াল 2 এবং গামা ইকুয়াল -1/3 ইন্টু a প্লাস 2। তাহলে আমরা উদ্দীপকে দেখতে পাই এখানে f2x ইকুয়াল দেওয়া আছে আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস গামা। তাহলে এখানে লিখেছি যে দেওয়া আছে f2x ইকুয়াল এই রাশিটা, এবং আমাদের প্রশ্নে আলফা বিটা এবং গামা এর মান দেওয়া ছিল। তো এই আলফা বিটা এবং গামা এর মান আমরা f2x এর এই রাশিতে বসাবো। তাহলে প্রথমে আলফা এক্স স্কোয়ার, তাহলে আলফার মান তো 9, তার মানে এখানে হবে 9x স্কোয়ার। তো f2x ইকুয়াল 9x স্কোয়ার লিখবো। তারপর হচ্ছে বিটা এর মান 2, তাহলে এখানে হবে 2x, তাহলে প্লাস 2x। আর এখানে গামা এর মান -1/3 ইন্টু a প্লাস 2। তাহলে f2x ইকুয়াল 0 আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে এখানে লিখব যে এটা ইকুয়াল 0। তাহলে এখানে সাইড নোটে লিখে দেব যে যেহেতু f2x ইকুয়াল 0। তো এখন দেখো এই যে আমাদের একটা সমীকরণ আমরা পেয়ে গেছি। তো এই সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি 3 দিয়ে গুণ করি, যে 3 দিয়ে গুণ করলে এখানে হবে 9x স্কোয়ার ছিল, এটা হবে 27x স্কোয়ার প্লাস এখানে 3 দিয়ে গুণ করলে এখানে হবে 6x, আর এখানে 3 দিয়ে গুণ করলে এই 3 3 কেটে যাবে, তার মানে এখানে থাকবে -a প্লাস 2 ইকুয়াল 0। এখন আমরা পেয়েছি যে f2x ইকুয়াল এই সমীকরণটি। তো আমাদের প্রশ্নে বলেছে যে এই সমীকরণের আ আ একটি মূল অপরটির বর্গের সমান। তাহলে আমরা মনে করব যে সমীকরণের মূলদ্বয় আলফা ও আলফা স্কয়ার। তো এখন আমরা মূল ও সহগ সম্পর্ক থেকে এই মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলের মান নির্ণয় করব। তাহলে এখানে মূলদ্বয়ের যোগফল অর্থাৎ যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল কি হবে? যোগফলের সূত্র ছিল -b/a, তাহলে এখানে হবে -6/27 এবং মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু আলফা স্কয়ার ইকুয়াল কি হবে? সূত্র ছিল c/a, অর্থাৎ এখানে হবে -a প্লাস 2 বাই এখানে 27।
তাহলে দেখো এই যে এখানে আমরা পেয়েছি কি আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল -6/27। তো এইখানে আমরা যদি এটাকে লঘিষ্ঠ করি অর্থাৎ 3 দিয়ে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে এখানে আমরা পাই আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল এখানে উপরে থাকে -2 3 দিয়ে কাটলে আর এখানে থাকে -2/9। তো এখন যদি আমরা ক্রস গুণ করি সেক্ষেত্রে এখানে পাই যে 9 দিয়ে এই দুইটাকে গুণ করব তাহলে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা আর এখানে থাকে ইকুয়াল -2। তো এখন আমরা যদি -2 কে বাম সাইডে নিয়ে আসি সেক্ষেত্রে হয় 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল 0। তো এখানে আমরা যদি মিডল টার্ম করি সেক্ষেত্রে আমরা দেখো এখানে কি লেখা যায় যে 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0। দেখো এখানে 6 প্লাস 3 এটা কিন্তু 9 ই হবে। আর যদি গুণ করা হয় 3 6 18 যেটা 9 দুগুণে 18 এর সমান। তাহলে এখন এখানে 6 আলফা 9 আলফা স্কয়ার। এখান থেকে আমরা 3 আলফা কমন নিতে পারি। তো এখান থেকে 3 আলফা কমন নিলে এখানে থাকে 3 আলফা প্লাস এখানে থাকে 2 প্লাস এখান থেকে 1 কমন নিলে এখানে 3 আলফা প্লাস 2 থাকে। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আবার 3 আলফা প্লাস 2 কে যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে পাই 3 আলফা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে ২ টি রাশির গুণফল 0 তাদেরকে আলাদাভাবে 0 লেখা যায়। তাহলে লেখা যায় যে অর্থাৎ হয় 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0 হবে। অথবা আমরা লিখতে পারি যে 3 আলফা প্লাস 1 3 আলফা প্লাস 1 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে আলফা এর মান এখান থেকে পাই -2/3 আর এখান থেকে আলফা এর মান পাই -1/3। তো দেখো আমাদের এখানে যে আলফা ইনটু আলফা স্কয়ার প্রথমে মূলদয়ের গুণফল বের করেছিলাম এটা হয়েছিল। তো আলফা ইনটু আলফা স্কয়ার এখান থেকে আমরা কি লিখতে পারি যে আলফা কিউব। তাহলে আলফা কিউব ইকুয়াল লেখা যায় -a প্লাস 2/27। তো এখানে আমরা এটাকে সমীকরণ নাম্বার ১ দিব। ১ নম্বর সমীকরণ। তো দেখো আমরা এই সমীকরণ ১ এ একবার আলফা এর মান -2/3 বসাবো আর আরেকবার হচ্ছে -1/3 বসাবো। তাহলে এখন আমরা লিখব যে আলফা ইকুয়াল 2/3 ১ নং সমীকরণে বসিয়ে পাই। যে আলফা ইকুয়াল -2/3 হলে ১ নং হতে পাই। তো এখানে ১ নং আলফা কিউব ছিল তার মানে এখানে -2/3 এর কিউব ইকুয়াল এখানে -a প্লাস 2/27। তাহলে এখানে -2/3 এটা কিউব করলে হবে এখানে -8/27 ইকুয়াল এখানে -a প্লাস 2/27। তো এখন দেখো যে এখানে 27 দুই পাশ থেকে কেটে যায়, মাইনাসও কেটে যায়। তার মানে a প্লাস 2 ইকুয়াল 8 লেখা যায়। তাই a প্লাস 2 ইকুয়াল 8 লেখা যায়। অতএব a ইকুয়াল এখান থেকে কি পাই আমরা? a ইকুয়াল এখানে 2 ডানে এসে বিয়োগ হয়ে গেলে এর মান আমরা পাবো 6। তো একইভাবে আমরা এখন হচ্ছে আলফা ইকুয়াল -1/3 হলে, তো আলফা ইকুয়াল -1/3 হলে ১ নং হতে পাই। তো একইভাবে আমরা আলফা এর মান -1/3 বসাবো। তাহলে এখানে -1/3 এর হোল কিউব ইকুয়াল ডানে -a প্লাস 2/27। তাহলে এখানে এটার কিউব করলে হবে -1/27 ইকুয়াল এখানে হচ্ছে আ আচ্ছা, সরি আমি দেখতে পাইনি। আর এখানে a প্লাস 2/27। তাহলে দেখো এখান থেকেও 27 কেটে যায়, মাইনাস কেটে যায়। তাহলে a প্লাস 2 ইকুয়াল লেখা যায় 1। তাহলে এই 2 কে যদি আমরা ডানে নিই সেক্ষেত্রে কি হয়? a ইকুয়াল আসে -1। তাহলে এখানে আমরা a এর মান ২ টি পেয়েছি। একটা হচ্ছে -1 আরেকটি হচ্ছে 6। তাহলে এখানে লিখব যে অতএব a ইকুয়াল একটা মান হচ্ছে 6 আর একটা মান হচ্ছে -1। তো এই দুইটি হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার। গ নম্বর প্রশ্নে বলেছে f1x = 0 সমীকরণের মূলদ্বয় pq হলে 1/p³ ও 1/q³ মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তো আমি এখানে লিখেছি যে দেওয়া আছে এত সমীকরণ মূলদ্বয় p, q। তাহলে মূল সহগ সম্পর্ক অনুসারে আমরা মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলের মান বের করব। তাহলে মূলদ্বয়ের যোগফলের সূত্র কি ছিল? -b/a। তাহলে এখানে হবে তাহলে b এর মান -7 বাই a এর মান 4। তাহলে অতএব
পি প্লাস কিউ এর মান আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 7/4 মাইনাসে, মাইনাসে প্লাস এবং পি কিউ ইকুয়াল হবে সি/এ অর্থাৎ এখানে হবে 3/4। তো এখন হচ্ছে আমরা 1/p কিউব ও 1/q কিউব মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করব। তাহলে লিখব যে 1/p কিউব ও 1/q কিউব মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা জানি যে আলফা ও বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র কি ছিল? যে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0 অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। তাহলে 1/পি কিউব ও 1/কিউ কিউব মূল বিশিষ্ট সমীকরণটি কি হবে? যে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অর্থাৎ 1/পি কিউব প্লাস 1/কিউ কিউব। তাহলে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল অর্থাৎ 1/পি কিউব ইন্টু 1/কিউ কিউব ইকুয়াল হবে 0। তো এখন এখানে যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে আমরা পাই যে এক্স স্কোয়ার মাইনাস এখানে লসাগু করলে লসাগু হবে পি কিউব কিউ কিউব আর এখানে উপরে হবে কিউ কিউব প্লাস পি কিউব। তো এটাকে আমরা পি কিউব প্লাস কিউ কিউব লিখতে পারি। আর এখানে ডানে হবে 1/পি কিউব কিউ কিউব ইকুয়াল 0। তো এখন এই যে পি কিউব কিউ কিউব এটাকে আমরা পি কিউ এর হোল কিউব লিখতে পারি। তাহলে এখানে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস এখানে উপরে পি কিউব প্লাস কিউ কিউব আর নিচে পি কিউ এর হোল কিউব। তাহলে এইটা ইন্টু এক্স ছিল এখানে, এটা ইন্টু এক্স প্লাস এইখানেও আমরা লিখবো যে 1/পি কিউ এর হোল কিউব ইকুয়াল 0। তো এখন দেখো আমরা এখানে পি কিউ প্লাস কিউ কিউবের সূত্রটি বসাবো। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি কী ছিল? আচ্ছা এই লাইন থেকে এই লাইনে সূত্রটি বসানো উচিত ছিল। আমি এখানে উপরে ছোট করে লিখে দিচ্ছি যে পি কিউ প্লাস কিউ কিউবের সূত্রটি হচ্ছে যে এ প্লাস বি এর হোল কিউব অর্থাৎ পি প্লাস কিউ এর হোল কিউব মাইনাস 3পি কিউ ইন্টু পি প্লাস কিউ। তো এখানে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে লিখেছি যে পি কিউ প্লাস কিউ কিউবের পরিবর্তে এখানে এই যে লবে লিখেছি পি প্লাস কিউ এর হোল কিউব মাইনাস 3পি কিউ ইন্টু পি প্লাস কিউ। আচ্ছা এখন এখানে হচ্ছে আমরা মান বসাবো এখন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস তাহলে উপরে কি ছিল পি প্লাস কিউ এর হোল কিউব, তাহলে পি প্লাস কিউ এর মান হচ্ছে 7/4। তাহলে এখানে উপরে লিখবো যে 7/4 এটার হোল কিউব মাইনাস 3 ইন্টু পি কিউব। তাহলে পি কিউ এর মান ছিল 3/4 ইন্টু এখানে পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ এর মান 7/4 আর নিচে হচ্ছে পি কিউ এর হোল কিউব মানে 3/4 এর হোল কিউব। তাহলে এই টোটালটার সাথে এক্স গুণ ছিল প্লাস এখানে 1/পি কিউ এর মান হচ্ছে 3/4। তাহলে এইটার হোল কিউব ইকুয়াল ডানে 0 হবে। তো এখন এখানে আমরা সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে দেখো যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওপরে কি হয় যে 7 এর কিউব করলে হবে হচ্ছে 343। তাহলে 3 4 3 বাই এখানে 4 এর কিউব করলে হবে 64। তাহলে 64 মাইনাস এখানে 3 ইন্টু 3 9 তাহলে 9 ইন্টু 7 7 নং 63। তাহলে 63 বাই নিচে হবে 4 ইন্টু 4 অর্থাৎ 16 আর এখানে নিচে 3 এর কিউব করলে 27 আর এখানে 4 এর কিউব করলে এটা হবে 64। তাহলে এই টোটালটার সাথে এক্স গুণ ছিল প্লাস এখানে 1/3 এর কিউব করলে 27 আর 4 এর কিউব করলে এখানে হবে 4 এর কিউব করলে 64 ইকুয়াল 0। তো এখন এখানে যদি লসাগু করা হয় উপরে তাহলে এক্স স্কোয়ার মাইনাস উপরে এখানে লসাগু করলে নিচে লসাগু হবে 64 আর উপরে হবে 343। তাহলে 343 মাইনাস এখানে হবে 4 ইন্টু 63 এটা হবে 252 253 আর নিচে যেমন ছিল যে 27/64 আর এই টোটালটার সাথে এক্স গুণ ছিল প্লাস এখানে 1 এখানে ভাগ আছে এটাকে গুণ দিয়ে উল্টে দিলে 64 উপর যাবে আর 27 নিচে আসবে ইকুয়াল 0। তো এখন এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে যদি 343 থেকে 252কে সরি 252 হবে 252কে বিয়োগ করা হয় সেক্ষেত্রে বিয়োগফল আসে 91। তো এখানে 91 বাই নিচে ছিল 64 আর এখানে ভাগ ছিল আমরা গুণ দিয়ে এটাকে উল্টে দেব। এখানে হচ্ছে 64 হবে সরি 7 লিখেছিলাম। তো 64 বাই নিচে 27 ইন্টু
এক্স প্লাস এখানে 64/27 ইকুয়াল 0। তো এখন দেখো এখানে 64 কেটে যায়। তো এখানে কি থাকে যে এক্স স্কোয়ার মাইনাস এখানে যদি কেটে যায় এখানে 91/27 থাকে। তো 91/27 এক্স প্লাস 64/27 ইকুয়াল হবে 0। তো এখন যদি উভয় পক্ষকে আমরা 27 দিয়ে গুণ করি সেক্ষেত্রে এখানে হয় 27 এক্স স্কোয়ার মাইনাস এখানে 91 এক্স প্লাস এখানে হবে 64। তাহলে 64 ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে আমাদের 1/p³ ও 1/q³ মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার।